কিন্তু একজন মা ছিল, এক জননী ছিল, সারা জীবন দুঃখ পেয়েছে, সারা জীবন কষ্ট পেয়েছে, তারপরেও ভগবানের কাছে বলেছে, হে দয়াময় তুমি আমায় দুঃখ দাও। কে সে? পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, রাজ সিংহাসনে বসলো যুধিষ্ঠির। পঞ্চপাণ্ডব রাজা হয়েছে, রাজ সিংহাসন ফিরে পেয়েছে, সবকিছু যখন ফিরে পেয়েছে না, মনে সবার বড় আনন্দ। চারিদিকে রোশনায় আলো বাতি জ্বলছে, বাদ্যি বাজনা বাজছে, সবাই আনন্দ করছে। কিন্তু এত আনন্দের মধ্যে পঞ্চপাণ্ডব ভুলেই গেল যে যার জন্য রাজা হলাম, যার জন্য রাজত্ব ফিরে পেলাম, তাকেই সবাই ভুলে বসে আছে, তাকে সবাই ভুলে বসে আছে। ভগবান এবার চলে যাবে, এখানে লীলা শেষ করে দিয়ে চলে যাবে, দ্বারকায় ফিরে যাবে। ভগবানের হৃদয়টা বারে বারে কেঁদে উঠছে। কি গো মাইরা, 13 বছর পঞ্চপাণ্ডবদের সঙ্গে ছিল। দেখবেন ঘরে যদি আমরা ছোট্ট একটা বিড়াল পুষি বা একটা কুকুর পুষি, যদি সে মারা যায় বা কোথাও চলে যায়, কি গো মায়েরা কষ্ট হয় না? কষ্ট হয় না? অনেক কষ্ট। ভগবান যখন চলে যাচ্ছে, আর থাকবে না, পঞ্চপাণ্ডব রাজা হয়ে গেছে, এবার ভগবান চলে যাবে। ভগবান যাবে কি, ভগবানের হৃদয়টা বারে বারে কেঁদে উঠছে। নিজের হৃদয়কে নিজে শক্ত করে চেপে বলছে, কাঁদিস না, কাঁদিস না। কি হবে কেঁদে? তুই তো চেয়েছিলি সাধুদের পরিত্রাণ হোক, দুষ্কৃতির দমন হোক, তাহলে তাই তো হয়েছে। পঞ্চপাণ্ডব রাজা হয়েছে, রাজ্য ফিরে পেয়েছে, তাহলে তোর এত কেন? কিসের দুঃখ, কিসের কষ্ট? ভগবান কাঁদছে আজকের পঞ্চপাণ্ডবের জন্য। যেতে চাইছে না, তাও বলছে না থাক, আর যাব না। এবার মনে মনে ভাবছে, যাই একবার শেষবারের জন্য পঞ্চপাণ্ডবদের সঙ্গে দেখা করে আসে। চারিদিকে আলো জ্বলছে, বাদ্যি বাজনা বাজছে, সবাই আনন্দ করছে। আনন্দের মাঝে ভুলে গেল, এই যে বলে না মাই না, দুঃখের মধ্যে থাকলে সবাই ভগবানকে ডাকে। যখন আমাদের জীবনে কষ্ট থাকে, দুঃখ থাকে, সবাই ভগবানকে ডাকে। কিন্তু যখন এই দুঃখটা চলে যায়, সুখ আসে, তখনই আমরা ভগবানকে ভুলে যাই। পঞ্চপাণ্ডবও ভুলে গেল ভগবানের কথা। ভগবান মনে মনে ভাবে, যাই একবার গিয়ে দেখে আসি, একবার দেখা করে তারপরে চলে যাব। এক পা আগিয়েছে, আবার 2 পা পিছনে চলে এসেছে। না, যাব না, যাই হয়ে যাক, যাব না, আমি এবার চলে যাব। ভগবান যাওয়ার জন্য রওনা দিয়েছে, যাবে, এমন সময় দেখছে চারিদিকে আলো জ্বলছে, কিন্তু একটা ঘর অন্ধকার। আর ওই অন্ধকার ঘর থেকে একটা কান্নার আওয়াজ যেন ভেসে ভেসে আসছে। ভগবান ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করলো, আর প্রবেশ করে দেখে অন্ধকারে ঘরের মধ্যে কে যেন বসে বসে কাঁদে। কে কাঁদে? কে এমন করে কাঁদে? কে কাঁদে? কে এমন করে কাঁদে গো? কাছে গিয়ে দেখে জনম দুঃখী মা, পঞ্চপাণ্ডবের মা কুন্তী বসে বসে কাঁদছে। ভগবান গিয়ে ডাক দিলেন, পিসিমা, পিসিমা, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে পিসিমা? আজ তো তোমার আনন্দের দিন, আজ তো তোমার সুখের দিন, আজ তোমার ছেলেরা রাজা হয়েছে, রাজত্ব ফিরে পেয়েছে, সিংহাসন পেয়েছে, তুমি রাজমাতা হয়েছো, তোমার কথাই আনন্দ করার কথা, আর তুমি কিনা বসে বসে কাঁদছো। কিসের জন্য কাঁদছো? পিসিমা বলে, কাঁদবো না রে, কাঁদবো না। আজকের আমি কেন কাঁদছি জানিস কৃষ্ণ? আমার ছেলেরা আজকে রাজা হয়েছে বলেই আমি কাঁদছি। ভগবান চমকে বললেন, একই গো, একই গো। প্রত্যেকে মনে মনে ভাবে, কি গো মাইনা, প্রত্যেক বাবা মা কি চায়?
যে তার ছেলে ধনী হোক, তার ছেলে অনেক বড়লোক হোক, অনেক টাকা পয়সা ইনকাম করুক, তোমার ছেলে রাজা হয়েছে, তোমার ছেলে ধনী হয়েছে, আর তুমি কি না কাঁদছো? তোমার ছেলেরা রাজা হয়েছে বলে তুমি কাঁদছো? বলে হ্যাঁ। ওরা তো আর জানে না কৃষ্ণ, সুখের মধ্যে থাকলে তো ভগবান ছেড়ে চলে যায়। রাধে রাধে। যত দুঃখের মধ্যে থাকবো, যত কষ্টের মধ্যে থাকবো, তত তো ভগবানের কথা মনে পড়বে। কিন্তু যেই জীবনে সুখ আসবে, তখনই আমরা ভগবানকে সবাই ভুলে যাব। আজকে দেখ আমার ছেলেরা মূর্খ, ওরা তো জানে না, একেবারের জন্য ভাবলো না, যার জন্য রাজা হলো, যার জন্য ধনী হলো, যার জন্য রাজত্ব ফিরে পেল, যার জন্য সিংহাসন পেল, সেই কৃষ্ণকে ভুলে বসে আছে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ আরে তোকে ভুলে গেল রে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে। তাই বসে বসে আর ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে। অন্ধকার ঘরে মাঝে বসে বসে আমি কাঁদি রে। কৃষ্ণ কৃষ্ণ রে, ওরা তো জানে না, সুখের মধ্যে থাকলে কৃষ্ণকে পাওয়া যায় না, ভগবান পাওয়া যায় না। যত দুঃখের মধ্যে থাকবো, যত কষ্টের মধ্যে থাকবো, ভগবানকে স্মরণ করব, তবেই তো। কি গো মায়েরা, সুখের মধ্যে থাকলে আমরা ভগবানকে বলে যাই। পিসিমা, ওরা মনে রাখেনি তো কি হয়েছে, তুমি তো মনে রেখেছো। এই যে তুমি মনে রেখেছো এটাই অনেক, ওরা না মনে রেখেছে, রেখেছে তুমি। ও পিসিমা, আমি তো চলে যাব। চলে যাবি কৃষ্ণ? আবার ছেড়ে চলে যাবি তুই? কোথায় যাবি? তোকে ছাড়া কেমন করে থাকবো কৃষ্ণ? পিসিমা, তুমি এমন করে কেঁদো না, আমি যাওয়ার আগে সবাইকে কিছু না কিছু দিয়েছি। বলো না পিসিমা, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। দিবি তো কৃষ্ণ? দেব। বলো তুমি কি চাও? তবে দে কৃষ্ণ, দিতেই যদি হয়, আমার আগে যেমন দুঃখ ছিল, সারা জীবনের মতো আমার দুঃখটা আমায় ফিরিয়ে দে। কি বলিলে গো কৃষ্ণ গো, পিসিমা গো। কৃষ্ণ সারা জীবন দুঃখ পেয়ে গেলি, তুমি এখনো দুঃখ আমার কাছে চেয়ে নিলে গো। কৃষ্ণ দিতেই যদি হয়, সারা জীবনের মতো আমাকে দুঃখটা দিয়ে যা। রাধে রাধে। কৃষ্ণ বলে উঠল, পিসিমা, সারা জীবন তুমি দুঃখ পেয়ে এলে, সারা জীবন কষ্ট পেয়ে এলে। কি গো মায়েরা, কোনতে কাঁদেনি? কুমারী অবস্থায় যখন কান দিয়ে কর্ণের জন্ম হলো, সদ্যজাত সন্তানকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দিল। ভাবুন তো মায়েরা, কোনো মা যদি তার সন্তানকে নিয়ে, সদ্যজাত সন্তানকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দেয়, সে মায়ের কি কষ্ট হবে না? সেদিনও কেঁদেছে। যখন তুমি পাণ্ডুকে বিয়ে করলে, তোমার কোনো সন্তান ছিল না, দেবতার বাড়ি সন্তান পেয়েছিলে। তোমার ছিল 3টে ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাদ্রির ছিল 2টো ছেলে, নকুল, সহদেব। পাণ্ডু যখন দেহ রাখলো, মাদ্রি যখন দেহ রাখলো, হয়ে গেল 5টা ছেলে। 5 ছেলেকে নিয়ে এলে তুমি গান্ধারীর কাছে দাসী বৃত্তি গ্রহণ করেছিলে। সেদিন কাঁদলে পিসিমা। যেদিন কুরুক্ষেত্রের মাঠে তোমার ছেলে কর্ণ মারা গেল, সেদিন তুমি ওই কর্ণকে নিয়ে বুকে জড়িয়ে ধরে হাহাকার করে কেঁদেছো। রাধে রাধে। সেদিনও তুমি কাঁদলে,
এতদিন পরে তুমি সুখের মুখ দেখলে, সুখ আসতে না আসতে তুমি আমায় বলছো আবার দুঃখ না। আমি তোমায় কিভাবে বলবো যে আমি কৃষ্ণ রে, তুই বোধহয় জানিস না সুখের মধ্যে থাকলে তোকে ভুলে যাব। তুই একবার ভেবে দেখ, এতদিন দুঃখের মধ্যে ছিলাম, এতদিন কষ্টের মধ্যে ছিলাম, তুই আমার সঙ্গে ছিল। আর যেদিন আমার ছেলেরা রাজা হলো সেদিনই তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস। ও রাধে রাধে। কৃষ্ণ রে, যে সুখে কৃষ্ণ নেই সে সুখের আমার প্রয়োজন নেই। চাই না আমি রাজমাতা হতে, চাই না এই রাজ্য আমার, চাই না। ফিরিয়ে দে কৃষ্ণ, ফিরিয়ে দে আমার দুঃখ কষ্ট। তুই কখনো আমায় ছেড়ে যাস না। হৃদয় গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ তুই ফিরিয়ে নে, তোর সুখ তুই ফিরিয়ে নে রে। চাই না রে, চাই না তোর রাজত্ব। তুই আমার দুঃখ দে রে, ওরে কৃষ্ণ রে। তুই যতদিন দুঃখের মাঝে ছিলাম, ততদিন তুই আমাদের কাছে ছিলিস রে, ওরে কৃষ্ণ রে। যখন সুখ হলো তখন আর তুই নেই, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ আমার সুখী চাই না, তুই আমার দুঃখ ফিরিয়ে দে রে। কৃষ্ণ ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার কষ্ট। এই জন্য মায়েরা দেখুন, আমরা পারবো এমন না, আমরা কেউ কখনো বলতে পারবো যে ঠাকুর তুমি আমার সুখ কেড়ে নাও, উনি আমায় দুঃখ দাও, কেউ কিন্তু আমরা বলতে পারবো না। বাবা যখন জানতে পারলো যে ছেলে আর বাঁচবে না, বিবাহ বাসরে তাকে ভক্ষণ করবে, বাবা অনেক দিন ধরে চিন্তা করছে। এক সময় ওই যে মন্ত্রীবর ছিলেন বিবেক, মন্ত্রীবর এসে বলছে, মন্ত্রীবর এসেছে, মন্ত্রীবর এসে বলছে মহারাজ অনেক দিন ধরে দেখছি তুমি কেমন যেন একটা চিন্তা ভাবনায় মগ্ন রয়েছো, বলো না কি চিন্তা করছো। মন্ত্রীবরকে বলছে, শোনো মন্ত্রীবর, আসলে কি হয়েছে জানো, কাউকে বলিনি, অনেকদিন ধরে মনে কষ্টটা চেপে ধরে রেখে দিয়েছি, তোমাকে আমি বলছি। কি বলছো? আচ্ছা বলো না কি হয়েছে কি মহারাজ। কিছুদিন আগে ঠিক রাত চতুর্থ প্রহরে নারদমণির স্বপ্নাদেশে আমায় বলল, আমাদের ছেলে, একমাত্র ছেলে হরিদাস, তারা বিবাহ বাসরে গরুর বাঁকে এসে ভক্ষণ করবে। রাধে রাধে। গরুর বাঁকে এসে তাকে ভক্ষণ করবে। যখনই কথাটা বলেছে না, মন্ত্রীবর বলছে, কি গো এ কথা তুমি আগে বলনি কেন মহারাজ। বলে, এখন আমি ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমি আমাদের ছেলে হরিদাসকে বিবাহই দেব না। মন্ত্রীবর বলছে, কেন, তা কেন বিবাহ দেবে না, এটা কোনো কথা হলো? বিয়ে তো দিতে হবে, একমাত্র সন্তান, বংশের প্রদীপ বলে কথা। তবে শোনো, আমি একটা বুদ্ধি বলি, এমনভাবে বিবাহটা দেওয়া হবে যে কেউ জানতেই পারবে না। বিয়ে হবে রাজপ্রাসাদে, রোশনাই আলো বাতি জ্বলবে না, কোনো বাজনা বাজবে না, কোনো আত্মীয় স্বজনকে ডাকা হবে না, শুধু নিয়ম মেনে বিবাহটা হবে। বিবাহ হয়ে যাবে, বিবাহ করানোর পরে একটা লোহার সিন্দুক তৈরি করা হবে। লোহার সিন্দুকের মধ্যে হরিদাসকে প্রবেশ করিয়ে তাতে ভালো করে চাবি দিয়ে চিগল বেঁধে নদীর জলে ফেলে দেওয়া হবে, আর চিগলটা নদীর পাড়ে থাকবে। আমরা পাহারা দেব, প্রথম পাহারায় তুমি থাকবে, তারপরে আমি থাকবো, সব প্রহরীরা থাকবে।
সকাল হবে, ওটাকে তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে হরিদাসকে নিয়ে এসে অনুষ্ঠান করে আবার লোকজনকে ডেকে আত্মীয় স্বজনকে ডেকে ভালো করে বিয়ে দেওয়া হবে। কথাটা শোনার পরে এখন ধর্মপাল বলছে, হ্যাঁ গো মন্ত্রীবর, মন্ত্রীবর এই যে তুমি বললে গরুর পাখি ভক্ষণ করা আর লোহার সিন্দুকের মধ্যে নদীর জলে ফেলে দেওয়া দুটোই তো একই হলো। কি গো মায়েরা, লোহার সিন্দুকের মধ্যে যদি নদীর জলে ফেলে দেয় সে আর প্রাণে বাঁচবে গো? বাঁচবে না, সে তো ডুবে যাবে, ডুবে গেলে তো মরে যাবে। মন্ত্রীবর বলে বলল, মহারাজ তুমি কি জানো না বৈষ্ণব ঠাকুর কি বলেছে? আমাদের ছেলে হলো হরির দাস, হরি ভক্ত। আমি শুনেছি যারা হরির ভক্ত হয় ভগবানের চরণের দাস হয়, এত সহজে তাদের মৃত্যু হয় না। দেখাই যাক না। মন্ত্রীবর বলল, ঠিক আছে তুমি তাহলে নারীর সন্ধান করো, তবে দেখো আমার ছেলে যেমন কৃষ্ণ ভক্ত মেয়েও যেন কৃষ্ণ ভক্ত হয়, মেয়েও যেন কৃষ্ণ ভক্ত হয়। ঘটক পাঠিয়ে দিল। ঘটক করলো কি, পাড়ায় পাড়ায় ঘুরছে। এবার ঘটক করলো কি, ঘটক বেরিয়ে পড়লো গ্রামে, ওই যে হরিদাসের বিবাহ দেওয়ার জন্য একটা সুপাত্রী খোঁজ করার জন্য। গ্রামে যেতে 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 এমন সময় দেখতে একটা ফুলের বাগান, একটা যুবতী নারী গাছে হাতে ফুলের সাজি নিয়ে ফুল তুলছে আর মুখে কৃষ্ণ নাম গাইছে, মুখে কৃষ্ণ নাম গাইছে। কেমন করে? কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। হরি হরি কৃষ্ণ নামে ধ্বনি গাই গৌর প্রেমানন্দে হরি। কাঁদবে কবে আমার পোড়াম। ও গো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ও গো কবে আমি বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে। ও গো কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে। ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওহো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওগো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। আহা কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। দয়াল আমার পোড়াম, দয়াল আমার। পোড়াম। যুবতী নারীটা যখন গাছে ফুলের সাজি নিয়ে ফুল তুলছে, ঘটক মশাই গিয়েছে, এই যে মা, ও মা তোমার নাম কি? আমার নাম মধুবতী। আচ্ছা তোমার বাড়িতে কে আছে? বলে আমার মা তো নেই, বাড়িতে আমার বাবা আছে। তোমার বাবার কাছে আমাকে একটু নিয়ে চলো। ঘটক মশাই গেল বাবার কাছে, বাবার কাছে গিয়ে কথা বললো, বাবার সাথে সব কথা বলল। যে মহারাজ পাঠিয়েছে, মহারাজ তোমার মেয়েকে আমার খুব ভালো লেগেছে, কৃষ্ণ ভক্তিমতী মেয়ে তো, তাই আমাদের রাজার একমাত্র ছেলেরা হরিপাল, সেও কৃষ্ণ ভক্ত, তার সঙ্গে তোমার একমাত্র কন্যা মধুমতিকে বিবাহ দিতে চাই। একমাত্র কন্যা হরিপাল মধুমতিকে আমরা বিবাহ দিতে চাই, তুমি যদি অনুমতিটা দাও। মনে মনে ভাবছি আমার কত বড় সৌভাগ্য যে রাজা কিনা নিজে পাঠিয়েছে তার সন্তানের সাথে, তার একমাত্র ছেলের সাথে আমার একমাত্র কন্যা মধুমতিকে বিবাহ দেওয়ার জন্য। মধুমতির কাছে ছুটে গেল, বাবা মারে শোন না মা, তোর একটা বিয়ের ব্যবস্থা করেছি। মধুমতি বলে উঠল, বাবা তুমি আমায় বিয়ে দিয়ে দেবে? আমি যদি বিবাহ করি তাহলে তোমাকে কে দেখবে, তোমার কে দেখাশোনা করবে?
শোন মা, আমার চিন্তা করিস না, নারী হয়ে যখন জন্মগ্রহণ করেছিস পরের বাড়ি তো যেতেই হবে, তাই তুই আর না করিস না, তুই আর না করিস না, ওখানেই তোর বিবাহ হবে। আমি তোকে বিদায় দিচ্ছি মা। মেয়ে মধুমতিকে বিবাহর জন্য পাঠিয়ে দিল, বিদায় দিয়ে দিল। রাজপ্রাসাদে যখন প্রবেশ করলো, ঘটক মশাই নিয়ে গেল, মন্ত্রীবরকে ডাকছে, মন্ত্রী মশাই, এই দেখো যেমন মেয়ে বলেছিলে তেমন, যেমন মেয়ে তুমি বলেছিলে ঠিক তেমন রাজা ধর্মপাল ছুটে এসেছে। দেখছে মধুমতিকে খুব সুন্দর দেখতে, কৃষ্ণ ভক্তিমতী মেয়ে, ভগবানের নাম ভজন সাধন করে, তাকে একটা ঘরে দিয়েছে। আর এদিকে হরিদাসের যে আজকের বিবাহ, হরিদাস তা জানিও না, হরিদাসের যে বিবাহ হরিদাস জানিও না যে আজ তার বিয়ে। সে তো আপন মনে চলে গিয়েছে নারায়ণ মন্দিরে, নারায়ণকে সেবা দিচ্ছে, পূজার থালা সাজিয়ে ভগবানের চরণে ডালা নিবেদন করছে। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদা, পূজার থালাই আছে ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদা। পূজার থালাই আছে ব্যথার পূজার থালা সাজিয়েছে সুন্দর করে। আচ্ছা বলুন তো মাইরা, আমরাও তো ভগবানকে ডালা দিই, আমরাও ভগবানকে সেবা দিই। আচ্ছা মাইরা কি ডালা দেন? বাড়ির কর্তা বাজার থেকে দামি দামি মিষ্টি কিনে আনলো, ফল কিনে আনলো, বাড়ির গিন্নি সুন্দর করে সাজিয়ে ভগবানের চরণে দিল, আর মনে মনে কত অহংকার, দেখো আমি তোমায় সেবা দিয়েছি। হরিদাস আজকের ভগবানের সেবা দিচ্ছে, বাহ্যিক জগতের ডালা নয়, আজকের এই যে হৃদয়ে যে ভক্তির ডালা। কি গো মা, ভক্তি ছাড়া কি ভগবানকে পাওয়া যায় বাবা? পাওয়া যায় না, ভক্তির প্রয়োজন হয়। আজকের ভক্তির ডালা সাজিয়ে ভগবানের চরণে দিয়েছে। আর ফুল গাছের ফুল নয়, হরিদাস বলছে গাছের ফুলে কাঁটা আছে, গাছের ফুলে পোকা আছে, কোনো ফুল কুড়ি ফুল, কোনো ফুল ঝরা ফুল, কিন্তু আজকের যে ফুলটা আমি দেব সেই ফুলটা আমার হৃদয়ে আছে। ফুলটার নাম হলো ব্যথার শতদল। আমার সারা জীবনের দুঃখগুলো, সারা জীবনের কষ্টগুলো আমি এক জায়গায় করে একটা ফুল নির্মাণ করেছি, যে ফুলটার নাম হলো ব্যথার শতদল। ওই ফুল আমি তোমার চরণে দিলাম দয়াময়, করুণা করে যদি তুমি কোনোদিন আমার ওই ব্যথার শতদলের উপর একবার চরণ রাখো, পরশে মনের ছোঁয়াতে যেমন লোহা সোনা হয়ে যায়, লোহা সোনা হয়ে যায়, তোমার চরণে পরশে আমার ব্যথার কুসুম হবে অমৃত, হবে অমৃত। তাই হে দয়া দিলাম ব্যথার শতদল। ও গো হে দেবতা, ওই যে ব্যথার শতদলটা দিলাম ওটার উপর চরণ রাখো। হে দেবতা রাখো সেথা তোমার পদতল, পূজার থালায় গৌর হরি বল হরি বল। ব্যথার শতদল, ওগো পূজার থালাই আছে আমার ব্যথার শতদল। নিবেদনের কুসুমে সহ নারায়ণ, ওই যে আমি তোমায় ফুলটা দিলাম, ওই ফুলটার সঙ্গে সঙ্গে তুমি আমায়ও নিয়ে নাও। নিবেদনের কুসুম সহ লাও হে প্রভু তুমি আমায় লাও। নিবেদনে কুসুম সহ
সেই আগুনে আরতি কেঁদেছে উজান পূজার থালায় গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। পূজার থালায় আছি আমার ব্যথার শতদা। ভগবানের চরণে পূজার থালা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে, ভগবানের সদন ভজন করে, যেই পূজা সেবা করে মন্দির থেকে বেরিয়েছে। এবার বউরা সবাই মিলে করলো কি, তাকে ধরেছে। মাঙ্গলিক অনুষ্ঠান হবে, বিবাহ হবে, সবাই মিলে হরিদাসকে ধরে এনেছে। হরিদাস, আজ তোমার বিবাহ আর তুমি মন্দিরে পড়ে আছো। হরিদাস বলে, আমার বিয়ে আমি জানি না। মানে বাবা তো বলেইনি যে হরিদাস তোমার বিবাহ হবে। গায়ে হলুদ হলো, সখীরা সবাই মিলে জল শহীদ করলো। এবার বিবাহ যখন দেওয়া হবে, গোধূলি লগ্নে বিবাহ হবে, সন্ধ্যা হয়েছে। বিবাহতে সবাই একটু আনন্দ করছে, আলো বাতি জ্বলছে না, চারিদিকে অন্ধকার, বাজনা বাতি বাজছে না। কিন্তু আর যারা ছিল অনুষ্ঠানের জন্য, তারা সবাই একটু আনন্দ করছে, সবাই নৃত্য করছে। মায়ের একটা উলুধ্বনি করবে, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। শুভক্ষণে শুভ লগ্নে হরিদাস আর মধুমতির বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহ যখন হয়ে গিয়েছে বাবা, বিবাহর পরে হরিদাস আর মধুমতি যখন ঘরে প্রবেশ করতে যাবে, মন্ত্রীমশাই এসেছে। আর মন্ত্রীমশাই এসে হরিদাস ঘরে যাবে এমন সময় হাতটা ধরেছে, হরিদাস তোমার যাওয়া হবে। হরিদাস বলে, আমি যাব না, আমি বিবাহ করলাম আর আমি প্রবেশ করতে পারবো না। বলে, না, তোমাকে এখনই যেতে হবে। যেতে হবে মানে আমি কোথায় যাব? হরিদাসকে পাশে ডেকে এনে বলল, শোনো হরিদাস, একদিন তোমার বাবাকে স্বপ্নাদেশে নারদমণি বলেছে যে তোমার বিবাহ বাসরে গরুর পাখি এসে তোমাকে ভক্ষণ করবে। তাই আমি করেছি কি, একটা লোহার সিন্দুক তৈরি করেছি। ওই সিন্দুকের মধ্যে তোমাকে প্রবেশ করিয়ে নদীর জলে ফেলে দেব, আর শিকল থাকবে নদীর পাড়ে। সকালবেলা তোমাকে তুলে নিয়ে এসে আবার আমরা ভালো করে অনুষ্ঠান করে বিয়ে দেব। হরিদাস বলে, আমাকে তো কই আগে তোমরা বলনি। এই কথাটা যখন মধুমতি শুনলো, আছাড় খেয়ে নারায়ণের চরণে বলল, দয়ামা দয়ামা এ তুমি আমায় কি কথা শোনালে? আজই আমার বিবাহ হলো, আজই আমার স্বামী আমায় ছেড়ে চলে যাচ্ছে। আমি কি শুনলাম? গরুর পাখি এসে তাকে ভক্ষণ করবে, তাহলে আমার কি হবে? এদিকে মা তো জানে না, মধুমতি একটা ঘরে, অন্ধকার ঘরে একটা প্রদীপ জ্বলে বসে আছে, ভগবানের চরণে কাঁদছে, ভগবানের কাছে কাঁদে। আর এদিকে ছেলেটাকে যখন নিয়ে চলে যাচ্ছে হরিদাসকে, মা যখন জানতে পারলো যে হরিদাসকে
আজকের গরুর বাসে পাখি এসে ভক্ষণ করবে। মা জানতে পেরে কিছুতেই ছেলেকে যেতে দেবে না। মা তো কাঁদতে কাঁদতে নারায়ণের চরণে মাথা ঠুকে ঠুকে অজ্ঞান হয়ে গেল। হরিদাস বলছে, মন্ত্রীমশাই একটু অপেক্ষা করো গো, আমি আমার মাকে প্রণাম করে আসি। দেখবেন মায়েরা শুভক্ষণে কোথাও যাওয়ার আগে যদি মাকে প্রণাম করে যাওয়া যায় তার অনেক মূল্য, তার অনেক দাম। ছেলেটা বলছে, হরিদাস বলছে, মন্ত্রীমশাই আমি যে যাচ্ছি প্রাণে ফিরে আসবো কিনা তা তো আমি জানি না, আর যে বেঁচে ফিরবো তা তো আমি জানি না, তাই যাওয়ার আগে আমি আমার মাকে প্রণাম করে যেতে চাই, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে যেতে চাই। মায়ের কাছে গিয়েছে, মন্দিরে মা তো অচৈতন্য হয়ে পড়ে আছে, মার চরণে প্রণাম জানাচ্ছে। মা দাও গো বিদায়, আমায় দাও গো বিদায়, দাও গো বিদায়, আমায় দাও গো বিদায়। দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়। দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়, আমায় দাও গো বিদায়। বিদায় গৌরী প্রেমানন্দে, হরি বল হরি মা, আমায় তুমি বিদায় দাও। মার কাছে প্রণাম জানিয়ে নিয়ে চলে গেল নদীর ঘাটে। লোহার সিন্ধুকের মধ্যে ওই হরিদাসকে প্রবেশ করিয়ে তালা চাবি মেরে এবারে চিগল বেঁধে ছুটে দিল নদীর জলে। চিগলটা রইল নদীর পাড়ে। প্রথম পাহারায় আছে রাজা, তারপরে আছে প্রহরীরা, মন্ত্রীবর সবাই পাহারা আছে। এদিকে ধ্যানে বসেছিল, ধ্যানে বসে জানতে পারলো গরুর পাখি আজকের হরিদাসের বিবাহ হচ্ছে। জানতে পেরে গরুর পাখি উড়তে 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 এলো ধর্মপালের প্রাসাদে। আর ধর্মপালের প্রাসাদে এসে দেখে কি কোনো আলো বাতি জ্বলছে না, বাদ্যি বাজনা বাজছে না। ধর্মপালের প্রাসাদে কোনো বাজনা বাজছে না। গরুর পাখি মনে মনে ভাবছে একটা বিবাহ, আমি কি ভুল জায়গাতে এলাম? ভুল জায়গাতে এলাম। বিয়ে হয়েছে তো না হবে, যদি বা হয় তাহলে কোনো আলো জ্বলছে না, কেউ কোনো কথা বলছে না, কোনো হই হুল্লোড় নেই। দেখলো কি একটা ঘরে টিপ টিপ করে প্রদীপ জ্বলছে। গরুর পাখি নিজের রূপটা ত্যাগ করে একটা ব্রাহ্মণ রূপ ত্যাগ করে গিয়েছে। সেখানে মধুমতি বসে বসে কাঁদছে। মা, মা, আমি বড় ক্ষুধার্ত মা, তুমি আমায় একটু সেবা দেবে মা?
মধুমতি বলল, এসো এসো মণিবর, ঘরে এসো। এখন তোমাকে আমি কি সেবা দিই বলো তো? সেবার জন্য এখন আছে গুড় আছে আর চিড়ে আছে, খাবে কি তুমি? তাই দাও না, তোমার যা আছে তুমি আমায় তাই দাও। মণিবরকে অতি যত্ন করে, মধুমতি তো জানে না ওটা গরুর পাখি, ছদ্মবেশে আছে, রূপ ত্যাগ করে আছে। তাকে যত্ন সহকারে মধুমতি করলো কি, সেবা দিয়েছে। সেবা দিয়ে গরুর পাখি জিজ্ঞাসা করছে, আচ্ছা আচ্ছা মা, তুমি বলতে পারো ধর্মপালের প্রাসাদ কোনটা? আচ্ছা মা, তোমার মনে হয় দেখে তোমার মনে যেন আজকে খুব কষ্ট, কাঁদছো। আর বলো না, কষ্ট তো আমার মনে আছে। আচ্ছা আমি তোমাকে একটা আশীর্বাদ করব, বলো না তুমি আমার কাছে কি চাও? এই যে তুমি আমায় সেবা দিলে, সেবা দিয়ে আমি তোমার সেবায় তো সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও? কি আর চাইবো? আমার এই যে হাতের শাখা, এই যে সিঁদুর, তুমি আমায় আশীর্বাদ করো আমার এই হাতের শাখা সিঁদুর যেন চির অক্ষয় থাক। ঠিক আছে মা, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার হাতের শাখা মাথার সিঁদুর অক্ষয় থাক। আচ্ছা এইবার বলো তো মা, ধর্মপালের প্রাসাদ কোনটা? কেন? বলি না, আজকে ধর্মপালের একমাত্র ছেলে হরিদাস, তার তো বিবাহ হওয়ার কথা। বিবাহ হয়েছে নাকি বাকি আছে নাকি হয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। এখন আমি ভাবছি হয়তো ভুল জায়গায় চলে এসেছি। বলছে না, তুমি ঠিক জায়গায় এসেছো মণিবর, এটাই হলো ধর্মপালের প্রাসাদ। আর যে হরিদাস পাল, তার তো বিয়ে হয়ে গেছে, আমি হলাম তার স্ত্রী। যেই না বলেছে আমি তার স্ত্রী, সঙ্গে সঙ্গে গরুর পাখি নিজের রূপ নিয়ে এসেছে, নিজের রূপে ফিরে এলো। আর গরুর পাখি এমন রূপে দেখে চমকে গেল, একি তুমি তাহলে কোনো ব্রাহ্মণ নাও? তুমি তাহলে তুমি কে? আমি হলাম গরুর পাখি, আমি হরিদাসকে ভক্ষণ করতে এসেছি। আমার যে মনে বড় সাধ, মনে বড় আশা, ভগবান আমায় বর দিয়েছে, ভগবান আমায় আশীর্বাদ করেছে, হরিদাসের বিবাহ বাসরে আমি তাকে ভক্ষণ করব। কোথায় হরিদাস? কোথায় সে? আমি কিছুতেই বলবো না। তুমি তো আমায় কথা দিয়েছো যে আমার মাথার সিঁদুর, আমার হাতের শাখা চির অক্ষয় থাকবে, তাহলে তুমি তাকে কি করে ভক্ষণ করবে? কিছুতেই তুমি ভক্ষণ করো না, আমি তোমার পায়ে ধরছি। কিছুতেই শুনলো না, মধুমতির কোনো কথাই শুনলো না গরুর পাখি। গরুর পাখি উড়তে উড়তে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে। উড়িতে উড়িতে গরুর ধাইয়া চলিল, উড়িতে উড়িতে গরুর ধাইয়া চলিল, উড়িতে উড়িতে গরুর ধাইয়া চলিল, উড়িতে উড়িতে গরুর ধাইয়া চলিল। আবার নদীর পাড়ে আসিয়া উপস্থিত হইল, নদীর পাড়ে আসিয়া উপস্থিত হইল। কোথায় হরিদাস? কোথায় হরিদাস? গরুর পাখি উঠতে উঠতে এসেছে নদীর পাড়ে। নদীর পাড়ে দেখে, নদীর পাড়ে ছিগল রাখা আছে, ছিগল ধরে টান দেয়। যত টান দেয় একটা আওয়াজ যেন কানে ভেসে আসে, যত টান দেয় আওয়াজটা ভেসে আসে। কি আওয়াজ? গরুর 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 হে, গরুর 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 হে, গরুর 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 হে, গরুর 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 হে। গরুর পাখি মনে মনে ভাবছে, যাকে ভক্ষণ করতে এলাম সে কি আমার নাম করছে? যত এই যে বাক্সটা মানে যত আমার কাছে আসে তত যেন আওয়াজটা বেশি কানে আসে। যত টানে এবার পাড়ে তুলেছে, তুলে আছাড় মেরে ভেঙে দিয়েছে। আর দেখে তার মধ্যে বসে হরিদাস বসে বসে গাইছে, গরুর 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 হে, গরুর 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 হে, তুমি আমায় ভক্ষণ করো গরুর 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 হে, তুমি আমায় ভক্ষণ করো গরুর 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 হে, আর তুমি আমায় ভক্ষণ করো গরুর 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 হে, তুমি আমায় ভক্ষণ করো গরুর 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 হে, আমার মানব জীবনে ধন্য হবে গরুর 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 হে, মানব জীবনে ধন্য হবে গরুর 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 হে। গরুল বলে, হ্যাঁ রে হরিদাস, আমি তোর ভক্ষণ করতে এসেছি, তোর কোনো ভয় করছে না? বলে, ভয় করবে কেন? আমি তো চাই তুমি আমায় ভক্ষণ করো। কি বলিস তুই? আমি তোকে ভক্ষণ করব, তোর কোনো ভয় করছে না, আবার তুই বলছিস আমাকে খাও। কেন, কিসের জন্য বলছিস? বলে, বলবো না, আমি শুনেছি তুমি ভগবানের বাহন, তুমি তাড়াতাড়ি আমায় ভক্ষণ করো। তুমি যখন আমাকে ভক্ষণ করবে আমি তোমার উদরে থাকবো,
ভগবানকে যখন তুমি পৃষ্ঠে বহন করবে, ভগবানের চরণটা যখন তোমার উদরে পড়বে, তোমার এই উদরের মধ্যে থেকে আমি কৃষ্ণ সেবা করব। ওখান থেকে বসেই আমি কৃষ্ণ চরণ সেবা করব। গরুর পাখি মনে মনে ভাবছে, হায় রে, আমি ভগবানের বাহন হয়ে তাকে বহন করে বেড়াই, আমার কোনোদিন মনে হলো না যে আমি তার চরণ সেবা করি। আর এদিকে সে আমার উদরের মধ্যে থেকে বলে ভগবানের চরণ সেবা করবে। এত তার মধ্যে ভক্তি, এই যে জ্ঞান চক্ষু খুলে দিল। গরুর পাখি বলল, ওরে হরিদাস, তুই তো আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিস, আজ থেকে তুই আমার গুরুদেব, তুই আমায় দীক্ষা দে। হরিদাস বলল, যদি আমি তোমার গুরু হই তাহলে তুমি আমার গুরু দক্ষিণা দেবে না? হরিদাস বলল, তাহলে আমায় গুরু দক্ষিণা দেবে না? তুমি আমায় গুরু দক্ষিণা দেবে না? বলে, গুরু দক্ষিণা তো দেব, বল কি চাস? হরিদাস বলল, কি চাইবো? এতদিন ধরে তো ভগবানের দর্শন পাওয়ার জন্য মনে বড় আশা আছে, আমি ভগবানকে দর্শন করব। তাই তুমি একটা কাজ করো, ভগবানের কাছে নিয়ে চলো, আমি ভগবানকে দেখব, এটাই আমার তোমার কাছে গুরু দক্ষিণা। গরুর পাখি করলো কি, হরিদাসকে পৃষ্ঠে বহন করে নিয়ে গেল কোথায়? বৈষ্ণব। চলে গেল কোথায়? বৈকুণ্ঠে। নারায়ণের নাম করতে করতে গিয়েছে, নারায়ণের নাম করতে করতে গিয়েছে, নারায়ণের নাম করতে গিয়ে বলছে, নারায়ণ নারায়ণ নারায়ণের নাম করে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। বলো ধ্বনি, হরি বল, হরি হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় যাদব মাধব মুকুন্দ, হে কৃষ্ণ কেশব গোবিন্দ। যাদব মাধব গোবিন্দ, কৃষ্ণ কেশব মুকুন্দ। জয় যাদব মাধব মুকুন্দ, হে কৃষ্ণ কেশব গোবিন্দ। জয় যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ। গিরিবর ধারী, জয় গিরি গোবর্ধন ধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ, নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নারায়ণ হরি, হে নারায়ণ হরি, নারায়ণ হরি। যেই না নারায়ণের সামনে হরিদাসকে নিয়ে দাঁড়িয়েছে, নারায়ণ বলে, কি করুন, তুমি সেবা না করে, ভক্ষণ না করে আমার কাছে নিয়ে এসেছো? বলে, আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে হরিদাস, আজ থেকে সে আমার গুরু। সে আমার কাছে গুরু দক্ষিণা চেয়েছিল কি, যে আমি যেন ভগবানের কাছে তোমার কাছে নিয়ে আসি, তাই তোমার কাছে নিয়ে এলাম। ভগবান নারায়ণ বললেন, বলো হরিদাস, তুমি আমার কাছে কি চাও? হরিদাস বলল, ওখানে ঘরে আমার মা, বাবা, আমার স্ত্রী সবাই আছে, সবাই আছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। সবাই হয়তো ভাবছে আমি এতক্ষণে মারা গিয়েছি, ওখানে তুমি একবার সবাই চলো। ভগবান করলো কি, ভগবান ওই গরুড়ের পৃষ্ঠে বহন করে হরিদাসকে নিয়ে গেল। সেখানে যেতে হরিদাস যখন মার কাছে গেল, মায়ের জ্ঞান ফিরে এলো। মা ছেলেকে বুকে ফিরে পেয়ে খুবই আনন্দ, সবাই আনন্দ করছে। তার স্ত্রী মধুমতিও ছুটে এসেছে। সবাই মিলে বলল, হে দয়াময়, কৃপা করে যখন এসেছো, তাহলে এবার আমাদের সকলকে একবার যুগল রূপটা দর্শন দাও। এবার ভগবান করলো কি, শ্রীমতী রাধারানীকে বামে নিয়ে যুগল রূপ দর্শন দিলেন। ওগো শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল কিশোরী রে, যুগল কিশোরী, আহা যুগল কিশোরী। শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল কিশোরী রে, যুগল কিশোরী, আ যুগল কিশোরী।
কিশোরী আহা শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল কিশোরী রে যুগল কিশোরী আহা যুগল কিশোরী ওরে স্বামীর বামে রাই দাঁড়ালো যুগল কিশোরী রে যুগল কিশোরী যুগল কিশোরী চাঁদ বাঁধনে প্রেমানন্দে বলো হরি 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 বলো হরি হরি বলো হরি 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 আরে চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি হরি বলুন হরি হরি বলুন হরি হরি আহা হরি বল 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 চাঁদ বাঁধনে প্রেমানন্দে হরি বল হরি বল আরে চাঁদ বদনে প্রেমানন্দে বলো হরি হরি বল 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 হরি হরি বল নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি এখানে রহিল আমার লীলার মাধুরী চাঁদ বদনে